এক শীতের সকালে গোপাল বসে বারান্দায় রোদ পোহাচ্ছিল। হঠাৎ বসে থাকতে থাকতে তার মনে হলো এবার স্নানটা সেরে আসা যাক। তাই সে তার গিন্নিকে জিজ্ঞেস করলো মাথায় মাখার তেল কোথায় আছে। তখন তার গিন্নি বলল, ওই বারান্দায় রোদেতে দেয়া রয়েছে, ওইখান থেকেই পেয়ে যাবে। গোপাল তখন তেলের শিশি নেওয়ার জন্য উঠে গেল। গোপাল শিশি আনতে গিয়ে দেখলো পাশাপাশি একই রকম দেখতে দুটো শিশি রয়েছে। সে তার মন মতন একটা শিশি নিয়ে এসে বসলো। এরপর শিশি খুলে গোপাল মাথায় মাখতে আরম্ভ করলো। মাথায় মাখার পরই হঠাৎ সে লক্ষ্য করলো তার হাতটা এবং চুলগুলো কিরম যেন চিটচিটে হয়ে যাচ্ছে। তখন সে তার গিন্নিকে বলল, তুমি তেলের মধ্যে কি মিশিয়েছো, এরকম কিরম চিটচিটে হয়ে যাচ্ছে চুলগুলো? তখন গোপালের স্ত্রী বলল, আমি তো পাশাপাশি একটা আঠার শিশি আর তেলের শিশি রেখেছিলাম, তুমি মনে হয় ভুল করে আঠার শিশিটা নিয়ে গেছো। গোপাল তখন অবাক হয়ে গিন্নির দিকে তাকিয়ে রইল। কি করা যায় এবার, কিছুই উপায় পেল না। তখন গোপাল বলল, থাক, যেমন আছে তেমনই থাক, এতে বরং ভালোই হলো। আমার মাথা থেকে আর বুদ্ধিগুলো বেরিয়ে যাবে না, আঠাতে আটকে থাকবে। এই বলে গোপাল খাওয়া দাওয়া সেরে রাজসভার উদ্দেশ্যে রওনা হলো। রাজসভায় পৌঁছাতেই সকলে গোপালের চুল দেখে হাসাহাসি করতে লাগলো। তার চুলগুলো ওপরের দিকে খাড়া হয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল। মহারাজ জিজ্ঞেস করলেন, হ্যাঁ গোপাল, তোমার চুলগুলোর এরম দশা হলো কি করে? তখন গোপাল বলল, আজ্ঞে মহারাজ, আমি মাথায় আঠা লাগিয়েছি। মহারাজ বললেন, মাথায় আঠা? কেন, কি জন্যে লাগিয়েছো তুমি? তখন গোপাল বলল, আগে আমার মাথা থেকে কিছুদিন হলো বুদ্ধিগুলো শুধু বেরিয়ে যাচ্ছিল, তাই জন্যে আমি মাথায় আঠা লাগিয়ে দিয়েছি, যাতে বুদ্ধিগুলো ওই আঠাতেই আটকে থাকে আর বাইরে বেরিয়ে যেতে না পারে। গোপালের এই কথা শুনে মহারাজ শুদ্ধ রাজসভার সকলে হো হো করে হাসতে লাগলো। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।